গাছের ছায়ার নিচ দিয়ে সবচাইতে দ্রুতগামী ঘোড়ার ওপর উঠে এক জান্নাতি ব্যক্তি 100 বছর চলবে, কিন্তু একটি গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। অনেকে বোঝেন নাই তাই সুবহানাল্লাহ বলেন নাই। আল্লাহর নবী একটি জান্নাতের লম্বা কত জান্নাত, কত লম্বা, এর উপমা দিচ্ছে যে জান্নাতের মধ্যে একটা গাছ, শুধু হাজার হাজার গাছ, লক্ষ লক্ষ গাছ, কোটি কোটি গাছ হবে। হাদাইকা ওয়া আ'নাব, হাদাইক বাগান, বাগানকে বাগান থাকবে, আঙ্গুরের বাগান, খেজুরের বাগান, বেদানার বাগান। তার মধ্যে কি একটা গাছের কথা বললে যে একটা গাছের উপমা হচ্ছে একজন জান্নাতি ব্যক্তি সবচাইতে দ্রুতগামী ঘোড়ার উপর উঠে চাবুক মেরে তাকে 100 বছর চলে যাবে, কিন্তু একটি গাছের জান্নাতের ছায়াই শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কত বড় লম্বা, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কত এত বড় জান্নাতের দরকার আছে? হ্যাঁ, কয় যে আমার 300 সিটের দরকার না, নাই, আমি নির্বাচন করতেছে, আমারে ভোট দিবার আমার একটা সিট হলেই তো হয়েছি। তাহলে সংসদে আমার একটা সিট যথেষ্ট, তাই না? তো জান্নাতে কি আপনি আরেকজনের চিন্তা আছে? আমি জান্নাতে যেতে পারি তো আলহামদুলিল্লাহ। তাহলে আমার জান্নাত দরকার কতটুকুন? 3.5 হাত বডি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই জান্নাতের ওয়াদা করছেন, এই পৃথিবীর সমপরিমাণ 10টা পৃথিবীর সমান জান্নাতের প্রশস্ততা আর লম্বার কথা বললাম। একটা গাছের নিচ দিয়ে 100 বছর যাবে, কিন্তু শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু এই বিশাল বড় জান্নাতের মধ্যে আপনি আমি যেতে পারি না। কেন পারি না? ঈমান আনতে পারি না। যেভাবে ঈমান আনার দরকার সেভাবে ঈমান আনতে পারি না। আমার ভাইয়েরা, প্রত্যেকদিন ফজরের সময় মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আবার লাস্টে বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। দৈনিক 5 ওয়াক্ত নামাজি মুয়াজ্জিন আপনাকে আমাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। আমার জন্য 50 ওয়াক্ত সালাত পড়তে হয় না, শেষে আল্লাহর নবী 5 ওয়াক্ত সালাত দিয়ে এসেছিলেন। কেউ যদি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে তাহলে আসলে কিন্তু 50 ওয়াক্তই ফরজ। কিন্তু যদি কেউ 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে তাহলে 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাওয়া যায়। কিন্তু 5 বার মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। কিন্তু আমার সফলতা কোথায়, আমার জন্য কল্যাণ কোথায়, এটা আমি বুঝি না। আমি চাষি যখন চাষ করি, আমি ধানের ক্ষেতে যখন ধান রোপণ করি অথবা ধান পাকা ধান যখন কাটি, মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, উল্টা বলি ও সময় হয় নাই, মুয়াজ্জিন আজকে আগেই আজান দিয়ে দিল। মাছের দোকানদার বলতেছে, আরে এত তাড়াতাড়ি আজান দেয় কে? এই হুজুরদের কাম নাই, সময় হওয়ার আগে আজান দেয়। হুজুররা এতবার আজান দেয় কে? দিনের বেলা একবার আজান দিলেই হয়। ওরে মুসলমান, তোমাকে 5 বার আল্লাহর দিকে আহ্বান করা হলো, কিন্তু তুমি সালাতের দিকে না আসে, তোমার কল্যাণের দিকে না আসে, ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা 7 আসমান 7 জমিন বরাবর, যেই জান্নাতের লম্বার কথা পরিমাণ করা যাবে না, কেউ কোনোদিন ক্যালকুলেটরে গণনা করতে পারবে না। এই বিশাল জান্নাত আপনাকে ডাকতেছে, অথচ আপনি আমি ঘুমিয়ে থাকি, ফজরের সময় উঠি না, আমরা দোকানে বসে থাকি, আমরা আমাদের পড়োশির দোকানে বসে থাকি। আমাদের যারা অন্য ধর্মের লোক, অনেক সময় মসজিদের আজান হয়ে গেলে ওই গোবিন্দ আর পরেশ আর ক্ষিতীশ আমাকে বলে, ওই বেটা যা নামাজ পড়, তোদের মসজিদে আজান হয়ে গেল। দুঃখজনক ঘটনা না? বলে না অনেক সময়, এই নামাজ পড়ো না কে, তোমাদের মসজিদে আজান হয়েছে। এটা বলে কে? বলে ক্ষিতীশ, গৌতম, এরাই আমাকে বলে। কিন্তু আমি ওই সময় চা খাচ্ছি আর টিভির পর্দায় নাচ দেখতেছি, গান দেখতেছি। আমার জন্য জান্নাত হবে?
আল্লাহু আকবার। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায়? নামাজ ছাড়া কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। বান্দাকে যখন কবরে রাখা আসা হবে, ওই বান্দাকে এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে যখন উত্তোলন করবেন, সবার আগে তার সালাতের হিসাব নেবেন, নামাজের হিসাব নেবেন। আপনার নামাজ যদি সঠিক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আর যেগুলোর হিসাব রয়েছে আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু নামাজ যদি আপনি ঠিক না করেন, নামাজ যদি আপনি না পড়েন, নামাজের আশেপাশেও যদি না যান, তাহলে অন্যান্য সৎ আমল থাকলেও সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। এইজন্য আহাম্মুল ইবাদাতে বাদা সালাতা বাদা শাহাদাতাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবা বলার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আর আপনার নামাজ নাই, আপনার ঈমান নাই। এখন মুয়াজ্জিন আজান দিচ্ছে, আপনি বলতেছেন নামাজ আমি পড়বো না। কেন পড়বো না? কাজে ইমামের চাইতে আমার ঈমান বেশি। আর বেটা তোমার ঈমান বেশি হলো কি করে? তুমি তো নামাজ চেনো না, তুমি তো মসজিদেই যাও না। মসজিদে যায় না, আমার বড় বড় চায়ের দোকানে বসে কয় এই নামাজ পড়লে হবো কি রে? না, ইমামের থেকে আমার ঈমান বেশি। ঈমানই তো নাই। হ্যাঁ, ঈমানই তো নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সালাতের অনেক ফজিলত আছে সম্মানিত ভাইরা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উপমা দিলেন যে ব্যক্তি দুই সালাতের হেফাজত করবে, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার ওয়াক্তের সালাত আদায় করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ওই ঠান্ডার দুই ওয়াক্ত কি? একটা হচ্ছে এশার নামাজ, আরেকটি হচ্ছে ফজরের নামাজ। আর আমরা এশার নামাজ পড়ার পর টিভির পর্দায় বসে যাই। এবার আমরা গায়ক গায়িকা আর নায়ক নায়িকা আর এই ক্রিকেট আর ফুটবল দেখা খেলতে থাকি। কেউ আমরা তাস খেলায় মত্ত হয়ে যাই, কেউ আমরা ওই কি করি, আর কি খেলা আছে, লুডো খেলা আছে, জুয়া তো ওইটা ওইগুলোর সাথে আবার কি জুয়া, নানা ধরনের ক্লামবোর্ড খেলা আছে। এই খেলার সঙ্গে আমরা ব্যস্ত হয়ে যাই। রাত 1টা 2টা 3টা 4টার সময় আমরা নিথর দেহ নিয়ে, অলস দেহ নিয়ে আমরা বাড়িতে চলে যাই। এবার মুয়াজ্জিন যখন আপনাকে ডাকতেছে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হতে নামাজ উত্তম, ঘুম হতে নামাজ উত্তম, শয়তান ওই সময় আপনার পা টিপে আর বলে বাবা লাইলুন তবিল, লাইলুন তবিল, বাছা ধন, এত রাত পর্যন্ত সিরিয়াল দেখেছো, এত রাত পর্যন্ত তুমি লুডো খেলেছো, এত রাত পর্যন্ত তুমি তাস খেলেছো, এত রাত পর্যন্ত ক্লামবোর্ড তুমি খেলে আসলে, আর তোমার ক্লাব থেকে ফিরে আসলে, আর তুমি গণেশ আর জ্যোতিষের দোকান থেকে চা খেয়ে ফিরে আসলে, লাইলুন তবিল, লাইলুন তবিল, মুয়াজ্জিন ভুল করেছে, মুয়াজ্জিন ভুল করেছে, রাত এখনো বাকি আছে, রাত বাকি আছে, দীর্ঘ রাত তুমি নাক ডেকে ঘুমাও, নাক ডেকে ঘুমাও, কোনো চিন্তা নাই। এবার হয়তো আপনার ঈমানটা তাজা হয়ে যাচ্ছে, মনে করছেন না 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 আমি সালাত পড়ি, আমি তো আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, আমি আব্দুল কুদ্দুস, মুসলমানের ওপর নামাজ পড়া ফরজ। ওই সময় শয়তান আপনার শরীরে টিপে টিপে দিয়ে মালিশ করে দেয় আর মেসেজ করে দিয়ে এবার ঘুমা, আরামের জন্মের ঘুমা, রাত এখনো অনেক বাকি আছে। আপনি তখন বেহুশ, আপনি আসসালাতু খায়রুম মিনান নাওম কোনদিন শোনেন না। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন যে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ওয়াক্তের সালাতের হেফাজত করবে, দুই টাইমের সালাত পড়বে, ফজরের নামাজ আর এশার নামাজ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে একটা আমল কি বলছিলাম? ঈমান। ঈমানের সাথে আর একটা হচ্ছে আমলে সালেহ। আমলে সালেহ তো অনেকগুলো, যেমন নামাজ একটা, আল্লাহ রাসূলের ইতাআত আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূলের আনুগত্য করা ছাড়া জান্নাতে যেতে পারবেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি দাখালাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যারা জান্নাতে যেতে অস্বীকার করবে তারাই জান্নাতে যাবে না।
ইলা মাইয়া বা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহর রাসূল জান্নাতে যেতে চায় না, জান্নাতে যেতে অস্বীকার করে, এরকম পাগল দুনিয়াতে আছে কিনা? আল্লাহর নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি, আর যে ব্যক্তি আমার নাফরমানি করলো, ফাকাদ আবা, পক্ষান্তর ওই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করলো। মানে কি? মানে আল্লাহর নবীর আনুগত্য করলে আপনি জান্নাতে যাবেন, আর ওই যে আল্লাহর নবীকে আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা জান্নাতে যেতে চাবে না, অস্বীকার করবে, তারা পারবে না। প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূল জান্নাতে যাইতে চাইবো না, এরকম লোক আবার আছে নাকি? হ্যাঁ আছে তো, আমার যে আনুগত্য করে সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করলো সে আসলে জান্নাতেই যেতে চায় না, এরকম তো লোক আছে। আরে হুজুর রাখেন আপনার জান্নাত, ওই জান্নাতে না গেলে কি হবে, এরকম বলেন না, মানে ও জান্নাতেই যেতে চায় না। আরো আছে সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজে আমরা রাগারাগি করি, ঝগড়া করি, পরিবারে ঝগড়া হয়, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, বন্ধু বান্ধবে ঝগড়া হয়, হয় কি হয় না? অনেক সময় হয়, স্বামী তার স্ত্রীকে বলছে, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি স্বামীর খেদমত না করো, তুমি জান্নাতে যেতে পারবে না, স্বামীর আনুগত্য না করলে জান্নাত তুমি পাবেন না। আমার মায়েরা বোনেরা রাগ করে বলে, তোমার ওই জান্নাতে তুমি যাও, আমার যাওয়ার দরকার নাই, বলে না? এরকম তো বলে। এর চাইতে আরো উপমা আছে সম্মানিত ভাইরা, যে সমস্ত ভাইরা লুডো খেলে, তাস খেলে, ক্লামবোর্ড খেলে, যে সমস্ত ভাইরা ওই নায়ক নায়িকার, গায়ক গায়িকা বসে বসে পিকচার আর ছবি আর উলঙ্গ ছবিগুলো দর্শন করে, তাদেরকে যে যখন বলি ভাইরা আসো নামাজ পড়ো, কালেমা পড়ো, সাদাকা করো, বা ভালো কাজের কথা যখন বলি, আমার ভাইয়েরা সুন্দর করে বোঝায়, হুজুর জীবনে যত পাপ করেছি, জীবনে যত অপকর্ম করেছি, জীবনে যত গুনার কাজ করেছি, হুজুর আমাদের জন্য জান্নাত আর নাই, আপনারা হুজুরেরাই জান্নাতে যান, আমরা জান্নাতে যাব না, আমাদের জন্য জান্নাত হারাম হয়ে গেছে। অনেকেই বলেন ইয়ার কি ফাজলামি করে, আবার অনেকেই আসলেই বলেন, তারা মনে করে যে আমরা যে মদ খাই, যে বিড়ি টানি, যে সিগারেট টানি, যে গুলজর্দা খাই, যে ঘুষ খাই, যে সুদ খাই, যে দুর্নীতি করি, বাংলাদেশের সব টাকা আমি পাচার করে দিলাম, আর রাতের ভোট দিনের ভোট রাতে করে ফেলে দিলাম, জোর দখল, গুম, খুন, হত্যা